প্রথমে শিলাবৃষ্টি আর পরে প্রচণ্ড তাপপ্রবাহে লিচুর গুটি ঝরে পড়ায় এবার নাটোরের বাগানগুলো লিচু শূন্য হয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে বাগানের মালিক ও লিচু ব্যবসায়ীরা। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরের গুরুদাসপুর উপজেলার লিচুর খ্যাতি দেশ জুড়ে। জেলার 4 ভাগের 3 ভাগ লিচু উৎপাদন হয় গুরুদাসপুর উপজেলাতেই। কৃষি বিভাগের তথ্য মতে এবার গুরুদাসপুর উপজেলাতেই 410 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল। মৌসুমের প্রথমে ভালো মুকুল ও পরবর্তীতে প্রচুর গুটি ধরেছিল, কিন্তু গত মাসে একদিনের শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে বেশ কিছু গুটি। তারপরও বাগান মালিক ও লিচু ব্যবসায়ীরা আশা করেছিলেন 75 ভাগ লিচু তারা পাবেন, কিন্তু চলমান তাপপ্রবাহে লিচুর গুটি ঝরে পড়তে পড়তে এখন গাছগুলো প্রায় লিচু শূন্য হয়ে পড়েছে। ক্ষতির আশঙ্কায় মুষড়ে পড়েছেন সংশ্লিষ্টরা। এই বাগান গত বছর আমি 5.5 লাখ টাকা বিক্রি করছিলাম, কিন্তু এবছরে আমাকে এই বাগান দাম বলতেছে 1,40,00,000। কৃষকের মনে করেন জীবনের ক্ষতি হয়েছে এই বছর, তা বলার মতন ভাষা প্রকাশ করা যায় না। যা 2-4টি ছিল সেগুলোও পড়ে যাচ্ছে, বাচ্চাদেরকে এখন কিনে খাওয়াতে হবে। কিনালারা আইসিয়া চাপ দিচ্ছে যে টাকা দাও টাকা দাও, সেই আমি টাকা এখন দেবো কোথায়, খাবো কি? অবশ্য কৃষি বিভাগ বলছে লিচু বাগানে সেচ দিলে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি পোষাতে পারবেন। খরা তাপ চলছে, এই তাপপ্রবাহের কারণে লিচু বাগান মালিকরা সংকটের মুখে আছেন। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি গাছের গোড়ায় সেচ প্রদান করার জন্য। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।